ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের ভগবাননগরে গরু আটককে ঘিরে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ। ঘটনায় আহত হন বিএসএফ জওয়ান ও সাধারণ মানুষেরা। পরে কৈলাসহর ধর্মনগর সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতারা। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, গৃহপালিত গরু আটক করে বিএসএফ লাঠিচার্জ করেছে। পাল্টা বিএসএফ এর দাবি, গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাদের উপর ইট পাটকেল ছুঁড়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। গরুগুলি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নাকি সেগুলি গৃহপালিত তা খতিয়ে দেখছে কৈলাসহর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আমি ওই এলাকার পঞ্চায়েত প্রতিনিধি। আমরা সবাই ফোন করছে যে এখানে বিএসএফ আমাদের গরু নিয়ে যাচ্ছে। আমাদের এই এলাকা কৃষিজীবী এলাকা, প্রায় মানুষ খেত এবং গরুর উপরেই নির্ভর। বর্তমানে মানুষের রুজি রোজগার নেই। বর্তমানে 2-4টি গরু সবাই পালন করে জীবিকা নির্বাহ করছে। আমি এলাকার প্রতিনিধি হিসাবে বিএসএফের সাথে কথা বলার জন্য ওনাদের অনুমতি চেয়েছি। এলাকার প্রতিনিধিদের পর্যন্ত তারা ইজ্জত করে না যে এখানে এলাকার মধ্যে, লোকাল এলাকার মধ্যে যে কোনো সমস্যা হলে এলাকার প্রতিনিধিদের জানানো দরকার। এই এরিয়াটা ডিএমওসির সংলগ্ন এরিয়া, এখানে বিএসএফ এর হস্তক্ষেপ করা ঠিক নয়। বর্তমানে আমাদের অনুরোধ থাকবে, আমাদের এলাকার যাদের গরু নিয়ে গেছে বিএসএফ এবং ধর্মনগর থেকে একজন মানুষ আসার পথে ওনাকে পুলিশ লাঠিপেটা করে মাথা ফেটে উনি বর্তমান ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিট আছে। যদি সাধারণ পথচারীর উপরে এইভাবে বিএসএফ লাঠি চার্জ করে তাহলে আমরা তো ওইবারও তো চেয়েছি না। ওই সমস্ত এলাকায় যদি বিএসএফ লাঠি চার্জ করে তাহলে ভোটারে যারা বসবাস করে এরার পরিণতি কি আমরা আজকে এটা অনুভব করি। আমি ধর্মনগর শোরুমও গেছি, গাড়ি সার্ভিসিং করিয়াই আইরা এখানে বেশি মানুষ আটকাইছে ওই ভগবাননগর ওই সমুনা গাড়ি তো মানুষ ভিড়। এখানে আমরা দাঁড়াইছি এখানে গাড়িটা, এখানে রাস্তা বেশি পিটা আরম্ভ করছে। আমার দুর্গে মারছেন, মারিয়া মাথা ফাটিছে, 3টা সিলাই লাগছে আর কানে মারছে, গাজা এটা মারছে। তারা গরু আটকাইছে গাড়িতে আর এনে পাবলিকে মানে বেড়ছে রাস্তা লাঠি দিয়ে বাড়ি আনি আরম্ভ করছে। আমরা তো ওদিক থেকে ধর্মনগর।